ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম ও নিষ্ঠুর নির্যাতনে নিহত হওয়া বরগুনার মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলের দাফন সম্পন্ন হয়েছে। গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটায় জানাজা শেষে বাবা মা ও ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন মাসুদ কামাল তোফাজ্জল। শুক্রবার সকালে বরগুনার পাথরঘাটার তালুক গ্রামের পারিবারিক কবরস্থানে তোফাজ্জলের মরদেহ দাফন করা হয়। এর আগে সকাল ৯টার দিকে স্থানীয় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। তোফাজ্জলের জানাজায় হাজারো মানুষের ঢল নামে। তার জানাজায় অংশ নেওয়া এলাকাবাসীর চোখে মুখে ছিল ক্ষোভ আর ঘৃণার ছাপ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন পৈশাচিক নিষ্ঠুরতায় হতবাক তারা। সরেজমিনে দেখা যায় বাবা মা ভাই কেউই বেঁচে নেই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে প্রাণ হারানো মানসিক ভারসাম্যহীন বরগুনার তোফাজ্জলের জন্য কাঁদছে না কেউ হাউমাউ করে। বাড়িতে নেই কান্নার রোল কিংবা আহাজারি। তবে শেষ বিদায়ে জানাজায় অংশ নিতে বিভিন্ন জায়গা থেকে এসেছেন হাজারো মানুষ। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। ৮ বছর আগে বাবা, ৫ বছর আগে মা এবং ১ বছর আগে একমাত্র ভাইকে হারান তোফাজ্জল। পরিবারের সবাইকে হারিয়ে মানসিক অসুস্থতা নিয়ে তোফাজ্জল ছিলেন ভবঘুরে। অভিভাবকহীন থাকায় তোফাজ্জলের হয়নি সুচিকিৎসাও। তোফাজ্জলের জানাজা শেষে উপস্থিত জনগণ নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধন থেকে তারা সরকারের প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেন এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার দ্রুততম সময়ে শাস্তির দাবি জানান তারা। রায়হানা মুন, সবার কথা।